হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিওস। আজকে চলে আসলাম আরও একটা সুন্দর ভিডিও নিয়ে। আজকে কী হতে যাচ্ছে জানেন? চলেন আপনাদেরকে নিয়েই সম্পূর্ণ ঘটনাটা শেয়ার করি। বিষয় হচ্ছে, গরমের দিন পড়ে গেছে, দই খাওয়ারও হিড়িক পড়ে গেছে। আর এদিকে ফেসবুকে ঢুকতে না ঢুকতে সারাদিন শুধু দই মেকারের অ্যাড আর অ্যাড। এই অ্যাপস ও অ্যাপস সে অ্যাপস, সব জায়গায় দই মেকার আর দই মেকার। খুব অল্প সময়ে অল্প খরচে তৈরি করে নিন। খরচ এর কথা বাদই দিলাম, দই মেকার পেয়ে খুব খুশি হয়েছিলাম। কিন্তু ঘটনা অনেক কিছু ঘটে গেল। দই তৈরি করতে করতে আপনাদের সাথে সম্পূর্ণ ঘটনা শেয়ার করি। দই তৈরি করার জন্য প্রথমেই নিয়ে নিলাম একটা ফ্রাইং প্যান, তার মধ্যে নিয়ে নিলাম 1/2 কাপ পরিমাণ সুগার। কারণ আমি একদম লাইট সুগারের দই পছন্দ করি। রান্নাবান্না আমার অনেক পছন্দ, দই তৈরি করার এক্সপিরিয়েন্সও আমার অনেক ভালো আছে। কারণ অনেকবার আমি অসংখ্যবার দই তৈরি করেছি, মাটির হাঁড়িতে, মাটির কাপে, ওয়ান টাইম কাপে। অনেক সুন্দর হয় সত্যি। আর রান্না আমার অনেক শখের জিনিস, সেটা আপনারা জানেন। আর এই ক্যারামেল তৈরি করলে যেটা হয় সেটা হচ্ছে, দইয়েরটার কালার হয় আমাদের উত্তরবঙ্গের দইয়ের মতো। আর যতই বলেন বগুড়ার স্বরের দই, তার চাইতে অসাধারণ স্বাদে গন্ধে ভরপুর হয় আমার তৈরি করা এই হোমমেড দই। কিন্তু আজকে ঘটনা ঘটালো দই মেকার। যাই হোক, সেটা সম্পূর্ণটাই আপনাদের সাথে শেয়ার করব। তারপর এই তো ক্যারামেলের মধ্যে কিছুটা মিল্ক অ্যাড করে দিলাম। তারপরে কিন্তু একটু বাবল উঠবে, ভয় পাওয়ার কিছু নেই। এবং ক্যারামেলটা একটু লাম্পস পেকে যেতে পারে, সেটা দেখে ভয় পাওয়ার কিছু নেই, মিশে যাবে। আর এইদিকে 3 লিটার কাউ মিল্ককে আমি জাল দিতে 1.5 লিটার করে নিয়েছি। খুব সুন্দর একটা ক্রিমি রিচ একটা টেক্সচার হয়ে গেছে। তার মধ্যে অ্যাড করে দিব সেই ক্যারামেল মিশ্রিত মিল্কটা, যেটা দিলে কালার, টেক্সচার, টেস্ট সব কিছুই বেড়ে যাবে। সুগারটা ডিপেন্ড করছে আপনাদের টেস্ট ওয়াইজ। আমি একদম লাইট সুগার পছন্দ করি। সত্যি বলবেন, লাইট সুগার দই তো কিনতেই পাওয়া যায়, যতই কিনতে পাওয়া যায়। ঘরে পাতা দইয়ের টেস্টই কিন্তু সত্যি আলাদা। যাদের আসলে ঘরে পাতা দই খেয়ে অভ্যস্ত, তারা কিন্তু দোকানের দই পছন্দ করবেন না, যতই বলেন না কেন। যাই হোক, দেখতেই পাচ্ছেন এর মধ্যে খুব সুন্দর সর পড়ে গেছে। আর এটার টেস্ট এবং স্মেলটাকে আরও বেশি বাড়িয়ে দেওয়ার জন্য ব্যবহার করলাম এলাচের গুঁড়া। এটা দিলে কিন্তু ট্রাস্ট মি অনেক সুন্দর একটা স্মেল পাওয়া যায়, টেস্ট অনেক ভালো হয়। আর দই পাতার জন্য দইটা যে টেক্সচার কিংবা এটা যে উষ্ণতা, এটা হতে হবে একটা আঙুল চুবিয়ে রাখলে যেন আপনার সহ্য হয়, এরকম অসহ্যনীয় গরম না, উষ্ণ গরম। আর দই তৈরি করতে অবশ্যই দই বীজ লাগবে। আর দই বীজটা আপনারা টক দই নিতে পারেন, মিষ্টি দই নিতে পারেন। আমি টক দই থেকে একদম পানি ঝরিয়ে একদম ক্রিমি একটা টেক্সচারের দই বীজ নিয়েছি। তার মধ্যে কিছুটা সেই মিল্কের মিশ্রণ নিয়ে এটার সাথে খুব সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এমনভাবে মিশাবেন কোনো রকম যেন লাম্পস না থাকে। আর 1.5 লিটার দই তৈরি করার জন্য 1/2 কাপ পরিমাণ একদম ঠিক যে দই বীজ দরকার, সেটা দিলেই কিন্তু হয়ে যাওয়ার কথা। আর এইভাবে কিন্তু আমি অসংখ্যবার দই পেতেছি। খুবই সুন্দর মজাদার ক্রিমি একটা দই হয় সত্যি, যেটার স্বাদ অতুলনীয়। এটার কোনো কিছুর সাথে আমি আসলে তুলনা করতে পারবো না। যাই হোক, তবে ঘটনা ঘটালো এই দই মেকার। এটাকে পেয়ে খুশি হয়ে ঢেলে দিলাম। এরা বলেছিল 6 থেকে 8 ঘন্টা এটাতে সেট করতে দিলেই রেডি হয়ে যাবে অসাধারণ টেস্টি দই। দইয়ের কালার, টেস্ট, স্মেল, টেক্সচার সব কিছু রেডি, খুবই অসাধারণ ছিল, যেটা বলার মতো না। আর এটাকে আমি 6 ঘন্টা 8 ঘন্টা জায়গায় 9 ঘন্টা পরিমাণ সেট হতে দিয়েছিলাম, ওভারনাইট। তারপরে বের করে 2 আওয়ার্সের জায়গা 3-4 ঘন্টা মতো ফ্রিজে রেখে সেট করে নিই। তারপর যে ঘটনাটা ঘটে, চলেন দেখা যাক কী ঘটনাটা ঘটলো। তারপর তো আমার এটা রেডি হয়ে গেল। 8-9 ঘন্টা হয়ে গেছে, ওভারনাইট রেখা হয়ে গেছে। 3 ঘন্টা ফ্রিজে রাখার পরে এই দেখেন লুক কী সুন্দর। রিয়েলি দেখতে অনেক সুন্দর, খেতে অনেক মজা, স্মেলটা অনেক সুন্দর। কিন্তু ঘটনা যেটা ঘটেছে, উপর থেকে খুব সুন্দর জমলেও নিচের দিকে জমে নেই। এই দোষটা কিন্তু টোটালি আমার না, সম্পূর্ণ দোষ এই দই মেকারের। কারণ এই দই মেকারওয়ালারা একদম আমাদেরকে বোকা বনে পাঠিয়ে দিচ্ছে। এটা যদি আমি মাটির ভাঁড়ে পারতাম, দইটা হতো সত্যি অসাধারণ, একদম ঠিক ক্রিমি, আপনি উপর করলেও পড়বে না, লাইক আইসক্রিমের মতো। বাট টেস্ট কিন্তু অসাধারণ ছিল। কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন।